আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে কোনো নবী আর আসবে না, নবীর পরে কোনো নবী আসবে না। সেই কথা কে বলছেন? আসতে কেন ভাই? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? আল্লাহ যেখানে বলছেন আমার নবীর পরে কোনো নবী নাই, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী আর রাসূল এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন, সমস্ত পয়গম্বর কেউ একটা এলাকার জন্য নবী, কেউ একটা মহল্লার জন্য নবী, কেউ একটা দেশের জন্য নবী। যেখানে কেউ একটা এলাকার জন্য নবী, কেউ একজন দেশের জন্য নবী, কেউ একজন মহল্লার জন্য নবী। কিন্তু আল্লাহ তাআলা সময় মতো সব নবীকে আল্লাহ তাআলা সময় মতো উঠায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আসমানি একটা কিতাব দিয়েছিলেন, কিন্তু নবীরা উঠে গেছেন, আসমানি কিতাবও উঠে গেছে। এবং সর্বশেষ আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে দুনিয়ায় দিলেন, বলে দিলেন সর্বশেষ নবী। আর ওই নবীর উপর আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত বন্ধ করার ক্ষমতা কারও নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেউ বন্ধ করতে পারবে? রাসূলের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বলে দিলেন, নবীর ইজ্জতের হেফাজত করবেন আল্লাহ। তবে নবীর উম্মতের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা হবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, এটা উম্মতের ফায়দা। আর নবী বলেন যে উম্মত দুনিয়াতে আমি নবীর উপরে দুরূদ পড়বে, সে কিয়ামতের সময় আমি নবীর একদম নিকটে থাকবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যখন উম্মত একবার দুরূদ শরীফ পাঠ করবে, উম্মতের কত ফায়দা ভালো করে বুঝেন। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন কাউরে গালি দেওয়ার জন্য নয়। রাসূলের মিলাদুন নবী যেমন মানতে হবে, রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানতে হবে। আপনারা কাহর জানা আছে আজ পর্যন্ত কোন আহলে হক উলামায়ে কেরাম নবীজির জন্মকে মিলাদুন নবীকে অস্বীকার করেছেন? কাহর জানা আছে? আজ থেকে বলেন, জোরে বলেন, কাহর জানা আছে? রাসূলের জন্মের দ্বারাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার বিষয়, আর মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমলের বিষয়। কারণ মিলাদুন নবীও মানা, সিরাতুন নবীও মানা। কেউ যদি বলে মিলাদুন নবীকে পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, আল্লাহর কসম সে নবীর উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। এটা আপনাদের সামনে অনেক উলামায়ে কেরাম আছে, এই বিষয় নিয়ে বয়ান হবে। আমি শুধু আপনাদের খেদমতে এই কথাটাই বলতে চাই, আমরা কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই। আমরা নবীজির উম্মত, রাসূল যেইভাবে বলছেন চলার জন্য এইভাবে রাসূলের উম্মত চলবে। কোন উম্মত যদি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে কি ফায়দা, কি লাভ? রাসূল হাদিসে বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, নবী বলেন একবার দুরূদ শরীফের বিনিময় আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীর কোন উম্মত, আল্লাহর নবীর কোন আশিক, রাসূলের উম্মত যদি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে,
আল্লাহ নবী বলেন একবার দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নাম্বার আল্লাহ নবী বলে, উম্মত কেউ যদি আল্লাহ নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, নবী জানায় দেন উম্মত ওই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার বান্দার 10টি গুনাহ মাফ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। 2 নাম্বার আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার নবী বলে, উম্মত এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যই মুমিন মুসলমান আল্লাহ নবী যখন একবার সাহাবায়ে কেরামের মজমার ভিতরে রাসূল বয়ান করেন, এর ভিতরে হঠাৎ করে আল্লাহ নবীর চেহারা বড় আনন্দিত হয়ে গেল। রাসূলের চেহারার ভিতরে নূর এত চমকাইতে শুরু করে দেয়, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনার চেহারাতে বড় আনন্দ, চেহারাতে বড় নূর ঝলমল চমক চমকাইতেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাথে সাথে জবাব দেও, সাহাবায়ে কেরাম এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে এসে আমি নবীকে জানাইয়া দেই, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফের বিনিময় আল্লাহ তাআলা তার বান্দাকে 10টি রহমত দান করে দেন। 2 নাম্বার আল্লাহ তাআলা তার বান্দার 10টি গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার আল্লাহ তাআলা 10টি মর্যাদা বাড়ায়া দেন। এই জন্যই আমি নবী বড় আনন্দিত হয়ে গেলাম, আমি নবী বড় খুশি হয়ে গেলাম। এ মুমিন মুসলমান নবীর উম্মতের দল, শুধু নবীকে মহব্বত করি মুখ দিয়ে স্লোগান দিলেই হবে না, রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে স্লোগান দিলে চলবে না। আমার লেবাস দ্বারা প্রমাণ হবে আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। আমার সব সময় আমার জবানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ সব সময় জবানের ভিতরে চালু হবে। আল্লাহর নবী জানায় দেন উম্মত যারা নাকি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের মাঠে ওই উম্মত আমি নবীর একদম নিকটে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। নবী বলেন যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের সময় একদম নিকটে আমার কাছে থাকবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম বয়ান করে জানায়া দেন, এই জমিনের উপরে সবচাইতে বেশি যারা রাসূলের হাদিস পড়ায়, তাদের জবানের ভিতরে বেশি বেশি করে রাসূলের দুরূদ শরীফ পাঠ হয়, তারা বেশি বেশি করে আল্লাহর নবীর দুরূদ শরীফ পাঠ করে। এই জন্যই সাহাবায়ে কেরাম বলেন যারা নবীর উপরে বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে এরাই নবীজির একদম কাছে হয়ে যাবে। এ মুমিন মুসলমান, একটু ইতিহাস খবর নাও। আল্লাহর নবীর সাহাবী উমর আল্লাহর নবীকে কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের জীবন ইতিহাস তালাশ করে দেখো, রাসূলকে কত মহব্বত কত ভালোবাসতেন। আজ আমাদের সমাজে শুধু স্লোগান দেয় নবীরে মহব্বত করি ভালোবাসি, অথচ রাসূলের কে গালি দেয়, একদিনও এই নাস্তিকের মোকাবেলা করে নাই। আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয় ওই দিন জীবন দিতেও যায় নাই, রক্ত দিতেও যায় নাই। আল্লাহর নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এই জমিনের ভিতরে একমাত্র রক্ত দিয়েছে দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই শুধু স্লোগান দিলে লাভ হবে না, এমনি স্লোগান দে, কারণ রাস্তায় হাঁটি আর স্লোগান দে প্রাণের মদিনা আমার সোনার মদিনা
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আছে না নাই? কথা বলে আছে না নাই? কয় পারেন মদিনায় আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মুসলমান যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কসম সে কোনদিন আশিক রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একবার ভালো করে একটা ঘটনার ইতিহাস তালাশ করে ভালো করে জেনে রাখবেন। আল্লাহর নবীর এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাহাবী ঘর থেকে বের হয়েছেন, এমনি এক ইহুদি আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে ডাক দেয়, বলে আবু বকর, তোমার লেবাস দ্বারা প্রমাণ হয় তুমি বড় ফকির, তুমি বড় গরীব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কোনো জবাব দেয় নাই, কথা বলে নাই। দুই নাম্বার ডাক দেয়, বলে ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার লেবাস দ্বারা প্রমাণ হয় তোমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বড় ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলকে কয় ফকির, নবীর সাহাবী সাথে সাথে গরম হয়ে বলেন, নাস্তিক কি বলছ, বেঈমান কি বলছ? সাথে সাথে কয়, বলছি তোমার আল্লাহ বড় ফকির। খুব আসতে বলেন, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে নবীর সাহাবী আবু বকর বড় গরম হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর গরম হয়ে ডাক দেয়, বলে ও বেঈমান, কি বলছো? এবার ডাক দেয়, বলে বলছে তোমার নবী যেমন ফকির, তোমার আল্লাহ এর চারও বড় ফকির। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা যখন বলছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর হাতটা লম্বা করে সাথে সাথে একটা থাপ্পড় মেরে দিলেন। আবু বকর যখন থাপ্পড় দিলেন, জমিনে পড়ে গেল। জমিনে পড়ে ছটপটি ছটপটি করতে আরম্ভ করিয়া দেয়। কিতাবের ভিতরে বয়ান করা হয়, ওই জমিনে পড়ে যখন চটপটি শুরু করিয়া দেয়, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বসে আছেন, দাঁড়াইবা আরেকটা দিবেন। এমনি আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর যায় না, ইহুদি আর জমিন থেকে উঠে নাই। এবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর আস্তে ধীরে পিছনের দিকে চলে গেলেন। আশিকে রাসূল কারে কয়, নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ ছিল, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করার। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আছেন। জমিন থেকে উঠবে আর একটা দিবেন, আর বেঈমান ইহুদি জমিন থেকে উঠে নাই। যখন আল্লাহর নবীর সাহাবী একটু পিছনের দিকে গেলেন, যাওয়ার সাথে সাথে জমিন থেকে উঠলো, উঠি আবার চিন্তা করতে শুরু করে দেয়, আমাকে আবু বকর মারছে, আমার বিচারটা কে করবে? আমি দুনিয়ার কার কাছে গেলে বিচারটা পাবো? এই চিন্তা করতে করতে এবার তার মনের ভিতরে আসলো, মুহাম্মদের, আপনার এই দুনিয়াতে মুহাম্মদ নামে একজন নবী আছেন, মুহাম্মদ নামে যেই নবী আছেন, ওই নবীর কাছে যদি যাই আমার সঠিক বিচার পাবো, আর না হয় সঠিক বিচার পাবো না। এই চিন্তা করে করে বেঈমান আল্লাহ রসুলের দরবারে হাজির। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলকে ফকির বলল, ওই বেঈমান আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীর দরবারে যখন হাজির হয়, আল্লাহ নবীর দরবারে হাজির হওয়ার সাথে সাথে এমনি আল্লাহ নবী ইহুদিকে ডাক দেয়, বলে তুমি কেন আসছো? এমনি ডাক দেয়, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিচার, একটা নালিশ নিয়ে আসলাম। কিসের বিচার? আপনি একটু তাকায় দেখেন আপনার আবু বকর আমাকে কি করছে। আল্লাহর নবীর সাথে সাথে জবাব দেয়, শোনো, আমার আবু বকর এমন কাজ করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বড় নরম। নবী জবাব দেয়, শোনো, আমার আবু বকর এমন কাজ করবে না। তুমি চিনতে পারো না, আমার সাহাবী হযরত উমর হলেন বড় গরম। এই কাজটা উমর করছে, আসলে উমর না আবু বকর। বলেন বলেন কে করছে?
আবু বকর। রসুল বলেন বুঝলাম না, নরম মানুষের তো গরম হয়ে গেল কেন? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে খুব নরম সরল, কিন্তু এই মানুষটা যদি কোনো বেঈমানের বেলায় খুব গরম হয়, তখন দেখবেন 10 জনে ধরেও তারা আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আমার সাহাবী আবু বকর বড় নরম, এই নরম মানুষটা তো গরম হয়ে গেল, কারণটা কি? এর ভিতর দিয়াই নবীর সাহাবী আবু বকর রসুলের দরবারে হাজির। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন আবু বকর হাজির, এমনি আল্লাহর নবী বিশ্বনে আবু বকরকে লক্ষ্য করে ডাক দেয়, বলে আবু বকর, তোমার নামে একটা বিচার, একটা নালিশ এসেছে, এটা সত্য না মিথ্যা জানবার চাই। আবু বকর জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমারে জিজ্ঞেস করতে হবে না, আমার হাতের শিল মোহর তার গালে লাগানো আছে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর নবী কয়, ব্যাপারটা বুঝতে পারলাম না, আবু বকর তো গরম কেন? এমনি আল্লাহর নবী কয়, আবু বকর, তুমি কেন মারছো, বিষয়টা কি? এমনি আল্লাহর নবীর সাহাবী আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার আল্লাহকে গালি দেয়, সাহাবীরা বরদাস্ত করতে পারে না, এই জন্যই বেঈমান আপনাকেও গালি দিয়েছে, আপনার আল্লাহকেও গালি দিয়েছে, আমি আর সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই। এই কথাটা যখন বলছে, নবী ডাক দেয়া বলে, ইহুদি তুমি গালি দিছো। ইহুদি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে গালি দেই নাই, আপনার আল্লাহকেও গালি দেই নাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যার কথা বলতে কোনো ভয় আছে? বলেন, কোনো ভয় আছে? এ মুমিন। এমনি আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি যা করছো শিকার হয়ে গেছো, তুমি বলছো তাকে মারছো, শিকার হয়ে গেছে, তুমি বলছো তোমার আল্লাহকে গালি দিয়েছে, তোমার রাসূলকে গালি দিয়েছে, কারণ সে বলে গালি দেয় নাই, তোমার কোনো সাক্ষী আসেনি। এ মুমিন, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনার সময় সেখানে দুনিয়ার কেউ ছিল না, সেখানে ছিলেন আল্লাহ এবং আল্লাহর জমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমানটা কত মজবুত! সাহাবায়ে কেরামকে রাসূল জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, এবার ভালো করে শুনে রাখো, দুনিয়ার বিচার করতে হলে দুনিয়ার সাক্ষীর প্রয়োজন, দুনিয়ার সাক্ষী ছাড়া দুনিয়ার বিচার চলবে না, দুনিয়ার বিচার করতে হলে দুনিয়ার সাক্ষীর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার বিচার করতে হলে দুনিয়ার সাক্ষী ছাড়া দুনিয়ার বিচার হয় না। এমনি আল্লাহর নবীর সাহাবী আবার ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনার সময় আল্লাহ এবং আল্লাহর জমিন ছাড়া আর কেউ ছিল না। এই কথাটা যখন বলে, নবী বলে, ডাক দেয় বলে, শুনো, ওই জায়গার বিচার হাসরের মাঠেই সাক্ষী চলবে, দুনিয়ার জমিনে সাক্ষী চলবে না। কারণ আল্লাহর নবী কথা যখন বলেন, রায় এক পর্যায়ে আল্লাহর নবী ইহুদির পক্ষে দিয়া দিবেন, কোনো সাক্ষী নাই। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে জানায় দি, জিবরাইল, ওই ঘটনার সময় আমার নবী সেখানে ছিলেন না, তুমি জলদি করিয়া আমার সাহাবী আবু বকরের মুখে রায় নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের এক আয়াত নাজিল করে জানায়া দেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। কে জানায় দিয়েছেন? জোরে বলেন, আর জোরে মহব্বতে বলেন না, কে জানায় দিয়েছেন? এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ জানায় দিল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আপনাকেও ফকির বলে গালি দিয়েছে, আমি আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে। এবার রাসূল জবাব দেয়া জানায়া দেয়, ও বেঈমান, ভালো করে আবার শুনে রাখো, আমি নবী তোমার পক্ষে রায় দিতে পারি নাই, আমার সাহাবী আবু বকরের পক্ষে আমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো নবীর সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা কেমন ছিল। আজ আমাদের সমাজের ভিতরে রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে আর জবান দিয়ে রাসূলকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান ভালো করে লক্ষ্য রাখবেন, আল্লাহর নবী বলে উম্মত রাস্তায় হেঁটে স্লোগান দিয়া নবীর মহব্বত নবীর ভালোবাসা হয় নাই। নবীর মহব্বত ভালোবাসা হবে নবীর সুন্নতের আমল দিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়ার কারণে নবীর মহব্বত ভালোবাসা হবে। আর তুমি যদি রাস্তায় হাঁটো আর স্লোগান দাও সালাতু সালাম গয় আমার, দুরূদ সালাতু সালাম গয় আমার, খৈয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আছে না নাই? কথা বলে আছে না নাই? সালাতু সালাম গই আমার, দুরূদ সালাতু সালাম গই আমার, খৈয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। অর্থাৎ তোমরা গেলে সালাম দিও, না গেলে সালামের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন আবার কয় উড়িয়া যাও রে ময়না ফাকি, খৈয় আমার সালাম খানিও। আছে না নাই? কথা কয় আছে না নাই? উড়িয়া যাও রে ময়না ফাকি, খৈয় আমার সালাম খানিও। অর্থাৎ আপনার মুন্সিবাজারের ময়না ফাকি মদিনা যায়নি। কথা কয় না? জোরে বলেন যায়? যায় না, সালামও গিয়া পৌঁছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বড় সুন্দর করে জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। এ মুমিন মুসলমান, নবীর হাদিস সত্য না ময়না পাখি সত্য? কথা বলেন। নবীর হাদিস সত্য। ওই নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর নবী বলে উম্মত, কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, নবীরে সালাম দেয়, বাংলাদেশে বসে হোক, লন্ডনে বসে হোক, আমেরিকায় বসে হোক, দুবাইয়ে বসে হোক, সৌদি আরব থেকেই হোক, আল্লাহর নবী বলেন বিশ্বের যে কোনো জায়গায় যদি নবীর উপরে দুরূদ পড়া হয়, আল্লাহর নবীকে সালাম দেওয়া হয়, নবী বলে এক ধরনের ফেরেশতা আল্লাহ রেখে দিলেন, সারা পৃথিবী তারা ভ্রমণ করে আল্লাহর নবীর উপরে কোন জায়গায় দুরূদ শরীফ পড়া হয়, ওই নবীর দুরূদ খুঁজে খুঁজে নবীর রওজায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুমিন, আপনি ঘরের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া রাত্রের বেলায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করিলেন, নবীর বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি ঘরের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলা, তুমি ঘরের ভিতরে রাস্তা দিয়ে চলার পথে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলা। এ মুমিন, মুন্সিবাজার বাজারে বসে বসে ব্যবসার ভিতর দিয়া লম্বা দুরূদ পড়তে পারো নাই, একদম ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন ব্যবসার ভিতরে বসে আছো, দোকানের ভিতরে বসে আছো, রাস্তার ভিতরে চলতে আছো, আলু খেতে কাজ করতে আছো, মূলা খেতে কাজ করতে আছো, ঘরের ভিতরে কাজ করতে আছো, জবান দিয়ে আবার নবীর দুরূদটা একদম ছোট্ট চালু করিয়া দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মত, আমার নবী বলে একবার যখন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবা, ওই দুরূদের বিনিময়ে আল্লাহ তোমার উপরে সাথে সাথে 10টি রহমত দান করে দেয়। সুবহানাল্লাহ চিল্লায়ে বলে। এই জন্যই মুমিন, নবীর উপরে দুরূদ শুধু 1 মাস না 12 মাস,
আরো আসতে বলেন, আরো জোরে বলেন। 1 মাস না 12 মাস? আমাদের জন্য রবিউল আউয়াল শুধু 1 মাস নয়, রবিউল আউয়াল মাস হলো উম্মতের জন্য 12 মাস। কথা বলেন ঠিক কিনা? আমি রাত্রের ভিতরে নবীর দুরুদ পড়ব, ঘরের ভিতরে নবীর দুরুদ পড়ব, দিনের বেলায় নবীর দুরুদ পড়ব, রবিউল আউয়াল মাসে নবীর দুরুদ পড়ব, অর্থাৎ 12 মাস নবীর দুরুদ পড়ব। এটা হলো নবীর উম্মতের কাজ। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান, আর 1 মাস শুধু আসলো, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, একটু বিবেকটারে প্রশ্ন করলেই তো হয়ে যায়। শুধু 12ই রবিউল আউয়াল আসলো আর জিলাপি নিয়ে মিষ্টি নিয়ে টানাটানি করলায়, এটা আশিক রাসূলের কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন নবীর উম্মত, আপনি একটু বিবেকটা দিয়া চিন্তা করো। ওই রবিউল আউয়াল মাস নবী যেই দিন আগমন করলেন, এই আগমনে আবু লাহাবও খুশি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবও খুশি হয়। আল্লাহ নবী যেই দিন থেকে আল্লাহ নবী দ্বীনের কথা বলতে শুরু করে দেন, আল্লাহ নবী বিশ্ব নবী যেই দিন থেকে কালেমার কথা বলতে শুরু করে দেয়, ওই দিন আবু জেহেল আবু লাহাব ডাক দেয়া বলে, তাব্বাত লাকা আলি হাদা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। জোরে বলে। কেন মুসলমান, কেন আল্লাহ নবী কেন দ্বীনের কথা বলে, কালেমার কথা কয়? এমনি নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমারে বড় মহব্বত করতাম, তোমারে বড় ভালোবাসতাম, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করলা। সাথে সাথে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আল্লাহ সাথে সাথে সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে জানায়া দেয়, তুই ধ্বংস হ, তোর দুনো হাত ধ্বংস হবে, মুহাম্মদ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই জন্যই মুসলমান, ওই আবু লাহাব আল্লাহ নবীর জন্মের কারণে খুশি। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আল্লাহ নবী দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, কালেমার কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন, এই দিন মুহাম্মদকে হয় তুমি ধ্বংস হয়ে দাও। নাউজুবিল্লাহ। জোরে বলেন। কাইলে আবু লাহাব খুশি হয় রবিউল আউয়াল আইলে, আর যারা কয় আমরা রাসূলকে মহব্বত করি রবিউল আউয়াল আইলে, তাইলে তাদের ভিতরে আর আবু লাহাবের ভিতরে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আপনি আমি যখন রাসূলের উপরে দুরূদ পড়ব, সালাম দিব, এই সালামটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলের রওজায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। এরপরে আল্লাহর নবী আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর নবী বলে, উম্মত, কেউ যদি আমি নবীর রওজার কাছে এসে আমি নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, আল্লাহর নবী বলে আমি তার সালাম নিজের কান দ্বারাতে শুনি। আর কাছতে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? কথা বলেন। নবী হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা বলে কওমি মাদ্রাসাওয়ালারা নাকি বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া গেছেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন না। এ মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং দেওবন্দীদের আকীদা হলো রাসূল হায়াতুন নবী, নবী জিন্দা নবী, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, জোরে বলেন। আছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, নবী আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। নবী বলেন, কেউ যদি আমি নবীর রওজায় এসে আমি নবীর রওজায় সালাম দেয়, আল্লাহর নবী বলে, উম্মত, ওই নবীর উম্মতের সালাম নবী নিজের কান দ্বারাতে শুনেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাইলে এই কথা যারা বলে, এরা আহলে হক উলামায়ে কেরামের নামে মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার, আমরা আশিক রাসূল দাবি করব, নবীর সুন্নত মানিয়া না না মানিয়া? জোরে বলেন, মানিয়া না না মানিয়া? আর কত লম্বা হবে না, যদিও লম্বা চড়া বয়ান, আর কত লম্বা হবে না। আপনাদের এই এলাকার মাটি ও মানুষের রাহবার আল্লামা নুরুল মুত্তাকিন জুনাইদ মাদবপুরি দামাত বারাকাতুহু পীর সাহেব এসে গেছেন। এই জন্যই কথা আর লম্বা হবে না। আপনাদের অনেক মেহমান রয়ে গেছেন। শেষ কথা যেটা বলবার চাই, আমার নবীর সুন্নাত শুধু রবিউল আউয়ালে না 12 মাস?
বলেন বলেন, 1 মাস না 12 মাস? এই জন্যই নবীর সুন্নত যারা মানবে এরাই হবে সুন্নি, নবীর সুন্নত যারা মানবে না এরা হবে বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান দেওবন্দি উলামায়ে কেরাম চেহারার দিকে তাকাও, নবীর সুন্নত পাইবা। আর তোমাদের ভণ্ড বাটপারের দিকে তাকাইলে নবীর সুন্নত পাওয়া যাবে দূরের কথা, এদের চেহারার দিকে তাকাইলে ওই আবুল আহাবের কথাও স্মরণ হয়। এই জন্যই গালি দিবেন না, আপনাদেরকেও গালি দিয়ে কথা বলি না। মূল উদ্দেশ্য হলো রসুলের আখলাক, রসুলের চরিত্র সিরাতের ভিতরে। আর বলবেন মিলার জন্য জাহান্নাম অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজির সিরাতের উপরে, নবীজির মিলাদুন নবী, সিরাতুন নবী দুটোটাই মানা বুঝার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।